الله صلى الله عليه وسلم معزز প্রিয় ছাত্র ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী মজলিসের বরকতে আমাদের সবাইকে ইসলাম দান করেন। ইসলাম তো আল্লাহ দেনেওয়ালা। মানুষ যখন সহি লাইনে মেহনত করবে, তো ইসলাম হিদায়াত আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আমাদেরকে সঠিক রাস্তা অবলম্বন করার জন্য বলা হয়েছে। এটুক আমাদের ক্ষমতা আছে, এটুক ইখতিয়ার আল্লাহ আমাদেরকে দান করেছে, কিন্তু হাসিল করে ফেলা এটা আমাদের ইখতিয়ারের বাইরে। গত জুমার দিন আমি বলতেছিলাম, ওখানে শিরিকের উপর বয়ান হইতেছিল। এক পর্যায়ে বলতেছিলাম যে সাহায্য একমাত্র আল্লাহর কাছে চাওয়া হয়। ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই কাছে সাহায্য চাই। এটা হলো সহি আকীদা, সঠিক বিশ্বাস। কিন্তু দুনিয়াতে অনেক বাতিল আকীদা, ভ্রান্ত বিশ্বাস আছে, যেগুলো অবলম্বন করলে ঈমান থাকে না। যেমন একটা বিরাট গ্রুপ আছে, বলতে গেলে তাদের হাতে এখন মধ্যপ্রাচ্যের ক্ষমতা। কাফেরদের ষড়যন্ত্রের কারণে নাম মুসলমান, আসলে কাফের। এই লোকগুলো যে কোনো কাজ শুরু করে, এভাবে শুরু করে, ইয়া আলী মাদাদ, ইয়া আলী মাদাদ। আমরা বিসমিল্লাহ বলে শুরু করি, ইয়া আলী মাদাদ। তেমনি ভাবে আমাদের দেশে চিটাগাঙে আরো অনেক জায়গায় গ্রুপ পাওয়া যায়, এরকম যা কাজ শুরু করে ওরা এইভাবে শুরু করে, গৌসুল আজম দস্তগীর। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহকে গৌসুল আজম বলা হয়। এটা ওলি আল্লাহদের তবকা, উপরের তবকা। কিতাবুল ঈমানে দেখো, তোমরা দেখতে পারো দুনিয়াতে কয়জন গৌস থাকে, কয়জন কুতুব থাকে, কয়জন আবদাল থাকে, একটা তালিকা দেওয়া হয়েছে। ওনার কাছে তারা সাহায্য চায়, গৌসুল আজম আমাদেরকে সাহায্য করে।
সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর দরবারে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস আসছে, সারা দুনিয়ার মানুষ মিলে যদি তোমাকে একটু উপকার করতে চায় আর আল্লাহ না চায়, তারা তোমাকে উপকার করতে পারবে না। অপরদিকে সারা দুনিয়ার মানুষ মিলে তোমাকে ক্ষতি করতে চাইল, খতম করতে চাইল, আল্লাহ চাইল না। সারা দুনিয়ার মানুষ মিলে তোমাকে কোনো नुकसान করতে পারবে না। अल्लाह जिसको रखे कौन उसको चखे, अल्लाह जिसको रखे कौन उसको चखे। ফিরআউন তার সর্বশক্তি নিয়োগ করছিল, মুসা নবী আলাইহিস সালাম কোনোভাবে যেন দুনিয়াতে আসতে না পারে, সারা শক্তি। সে তো দাবি করেছিল আল্লাহ রব্বুকুমুল আলা, আমি বড় কথা, আর কেউ থাকলে আমার আন্ডারে, ওরা পাতি খোদা, বড় কথা। কিন্তু সে কি পারছিল মুসা আলাইহিস সালামের আগমনকে ঠেকাইতে পারছিল? ঠেকাইতে পারলো কি? তাকে দিয়ে কানে ধরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে লালন পালন করছে। এই হলো আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত, সাহায্য আল্লাহ চাইতে হবে। মখলুক আমার সাহায্য করার ক্ষমতা রাখে নিজস্ব ভাবে, এরকম বিশ্বাস রাখা শিরক। শিরক কেউ প্রশ্ন করতে পারে, তো আমরা তো মাখলুকের কাছে সাহায্য চাই, পয়সা করি নেই বিপদে, তো পয়সা আল্লাহর কাছে সাহায্য চাইতেছি, না হয় কর্জ চাইতেছি, ডাক্তারের কাছে সাহায্য চাইতেছি, আমাকে ওষুধ দেন। পুরা দুনিয়ায় তো এইভাবে চলতেছে, একজন আরেকজনকে সাহায্য করতেছে। ছোট যদি বড় সহযোগিতা না পায়, সে কোনোদিন বড় হইতে পারে না। ছোট যদি বড় সহযোগিতা না পায়, সে কোনোদিন বড় হইতে পারে না। কোনো না কোনো বড় নেক নজর তারপর থাকতে হবে, এই সুবাদে সে আগায় যাবে। হাদিস আছে এই অর্থে, আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ ওই বান্দার সাহায্যে থাকেন যে তার কোন ভাইকে সাহায্য করছে, উপকার করতেছে, স্বয়ং রব্বুল আলামিন তাকে সাহায্য করতেছে। আর যে কোনো ভাইয়ের
ক্ষতি করার জন্য ফিকির করতেছে। স্বয়ং রব্বুল আলামিন তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য ব্যবস্থা করতেছে। মান দাল্লা আল্লাহু বিহি, এই দুটো কথার মধ্যে বাহ্যিকভাবে একটা আরো সংঘর্ষ মনে হয়। প্রথমে বলা হলো একমাত্র আল্লাহকে সাহায্য চাইতে হবে, অন্য কাউকে সাহায্যকারী মনে করা শিরিক। আবার দ্বিতীয় হাদিসগুলোতে দেখা যাইতেছে সাহায্য চাওয়া হইতেছে, সাহায্য করা হইতেছে, তার ফজিলাত বলা হইতেছে। গালেবান হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কিসসা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি ইতিকাফে ছিলেন। এক লোক এসে বললো, হুজুর আমি তো অমুকের কাছে ঋণী, টাইম মতো ঋণ শোধ করতে পারতেছি না, তো আমার উপর খুব অসন্তুষ্ট হয়ে গেছে, আমার কোনো সমস্যা হইতে পারে। আপনাকে উনি অনেক ভক্তি শ্রদ্ধা করে, আপনি যদি সুপারিশ করে দেন, আমার জন্য সময় নিয়ে দেন, আমার বড় উপকার হতো। শুনে উনি রওনা হয়ে গেছে এই লোকের বাড়ি, এই লোকের জন্য সুপারিশ করার জন্য। ওই লোকটা মনে করাই দিচ্ছে, হুজুর আপনার কি খেয়াল নেই, আপনি তখন ইতিকাফে আছেন, এখন কিভাবে যাবেন? ইতিকাফ শেষ তার মধ্যে দেখাই আলাদা, আপনি ইতিকাফে, আপনি বাইরে যাবেন, আমার ইতিকাফ থাকবেন নাকি? সেই মনে করি উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের দিকে ইশারা করে বললেন, এই কবর আলার রবের কসম, আমি তার জবানে শুনছি একজন মুসলমানের সামান্য উপকার করা এরকম বহুত ইতিকাফ থেকে আল্লাহর কাছে বেশি মর্তবা রাখে। কাজেই আমি ইতিকাফ ভুলে যাইনি, ইতিকাফ পড়ার কাজা করে নেব, কাজা হয় না তো কাজা করে নেব। এখন একটা বড় সওয়াবের সুযোগ আছে, এই বড় সওয়াবটা নেই। সবকিছু সুযোগ কি সবসময় আসে নাকি? যখন যারা বড় কিছু সুযোগ আছে ওটা ধরতে হয়, তো ছোটটা বাদ দিয়ে দিতে হয়। বড় কিছু সুযোগ আসলে তো ছোট যদি বয়ে থাকে আরো বড়। এখন জানা যাবে কিছু কথা, তুমি আওয়ামী শুরু করছো, তো কি আর বাকিরা নামাজ চলে গেল, তারা লাভবান না তুমি লাভবান? তারা একটা ফরজে কিফায়া আদায় করবে, তোমার সারা জীবনের আওয়ামী একত্রে করলে একটা ফরজের সমান হবে না। এলেম না থাকার জন্য মানুষ এগুলো করে, ছোটরা লয়ে পড়ে থাকে আর বড়টা হাত ছাড়া করে দেয়, বুঝলে না? শরীয়তের মেজাজ কি, কাজা কি, বুঝছো? ফরজ। একজন হাক্কানি আলেম আসছে, উনি কিছু কথা রাখতেছে না, তোমার এখন নকল ইবাদতের সময়, তোমার কর্তব্য বন্ধ রাখতে।
আলেমের সোহবাতে বসে কিছুক্ষণ তার সোহবাতে বসা হাজার হাজার বছর নফল ইবাদত থেকে ওটা সব বেশি। কিয়ামত তাক দিন আসার একটাই রাস্তা, সোহবত। আর রহমান ফাসআল বিহি খবীরা, রহমানকে পাইতে চাও, রহমানের খবর কার কাছে আছে? তার সোহবতে যাও, তাকে জিজ্ঞাসা করো। একা হবে না, একা রহমানকে পাইবা না, কোনোদিনও না। যে পাইছে অন্য কোন আল্লাহ আল্লাহর সাহায্য নিয়ে তুমি যে তার হাত ধরো, তুমিও পেয়েছো। এটা শরীয়তের উসুল। কতগুলো কাজ যখন এক জায়গায় হয় তখন দেখতে হয় আল আহাম আল আহাম আল আহাম, এইগুলোর মধ্যে সবচেয়ে জরুরি কোনটা, আগে তারপর যেগুলো রইল তার মধ্যে জরুরি কোনটা, সেকেন্ড ওটা করে ফেললে। এখন যেগুলো রয়েছে এর মধ্যে জরুরি কোনটা, এই হলো আল আহাম। যদি তুমি আহাম ঠিক করতে না পারো, কোন বড় কাজ জিনিস করো, যদি এইগুলো কাজ আমার সামনে আছে, কোনটা আহাম, এই সামনে বন্ধ আছে, কত কত বন্ধের মধ্যে 3 রকম কাজ তুমি করতে পারো। তো বেকুব হলে কি করবা, সবচেয়ে কম জরুরি যেটা ওটা করো। আর যদি বুদ্ধিমান হও অথবা মশওয়ারা করে চলার অভ্যাস থাকে, বর্তমানে উঠে গেছে মশওয়ারা করার অভ্যাস। সবাই মনে করে, আমি এত বললাম ভাই তোমরা মনে করো কেন, ঠিক আছে করো। সমস্ত প্যাচগুলো লাগায় কি করে মনে করে, তা আমি মনে করছি এটা বেরিয়ে জরুরি। তোমার কে মনে করতে পেরেছি? তুমি যদি মস্ত বড় আমল হও, কিন্তু তোমার ভিতরে মশলা করার একটা মালাকা আছে, যোগ্যতা আছে, এই হামাকাত দিয়ে তোমার কোনো ক্ষতি হবে না। হামক তোমার কোনো ক্ষতি হবে, অপার দিকে তুমি অনেক বেরেনি, অনেক কুয়াতে হাফেজা আঙ্গাতি, কিন্তু মশওয়ারা করার অভ্যাস নেই। তোমাকে দিয়ে আল্লাহ কোন কাজ নেবেন না। আল্লাহ তাআলা বড় গায়রাত, কোন মোতাকাব্বিরকে দিয়ে কাজ নেন না। মোতাকাব্বিরকে দিয়ে ওর তুলনায় যার যোগ্যতা কম কিন্তু তার ভিতরে বিনয় আছে, ওকে আল্লাহ তাআলা যোগ্যতা দিয়ে দেন। ওকে দিয়ে কি করবে, ওকে দিয়ে কাজ নেবেন। বড় গায়রাত, বড় গায়রাত। তো এটা বুঝতে পার আল্লাহ আল্লাহাম আল্লাহাম, ওইভাবে আগে বাড়তে হবে। নফল নামাজের জানাজা, জানাজা আহাম, অনেক বেশি আল্লাহর নৈকট্য হাসিল হবে, সারা জীবনের নফল দিয়ে হবে না। এই জন্য মাসআলার ইলম শিক্ষা করা জরুরি। তো গোড়ায় ফিরে আসি, বলতেছিলাম হাদিস তো দীর্ঘ হয়ে গেল। গায়রুল্লাহর কাছে সাহায্য দেওয়া শিরিক, আবার গায়রুল্লাহর কাছে সাহায্য চাওয়া, তার সাহায্য করা, অনেক হাদিস আছে। তো তারা কি শিরিক করছিল? হ্যাঁ,
তাও তো গাড়ির লোকের সাহায্য চাইছেন। হাতে ঘটনা পাওয়া যায়, একজন সাহাবী এসে বলল, হুজুর আমার সাহাবীটা তো মারা গেছে, আমার একটা সাওয়া দিতেন। তো সাহায্য চাওয়া হলো না। নবীজি বলেন, ঠিক আছে, তুমি ঘাবড়াও না, তোমাকে আমি একটা উটের বাচ্চা দিয়ে দিব। উটের বাচ্চা ঘাবড়াই গেছে, এইটা দিয়ে আমি কিভাবে সফল হবো? উটের বাচ্চা দিয়ে তো আমার কান্দে চড়ে দেবে। তখন হুজুর এই বাচ্চা না দিয়ে বড় একটা দিলে ভালো হয়। আল্লাহ বান্দা, বড়ই দিব তোমাকে, কিন্তু এটা তো উটের বাচ্চাই, প্রত্যেকটা উট উটের বাচ্চা, প্রত্যেকটা মানুষ মানুষের বাচ্চা। তাই তো দাঁড়িয়ে এখন সাদা হয়ে গেছে, ওইটাও বাচ্চা সাদা হয়ে গিয়ে জিনের 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 মানুষের বাচ্চা আছে। চাইলেন না, সাহায্য চাইলেন না, এরকম সাহাবী থেকে সাহার ঘটনা আছে। এগুলি শিরিক ছিল। ঘটনা হলো নিজের চেষ্টা তদবির করা, হাত পা মারা, এটা তো আল্লাহ নির্দেশ। যে আল্লাহ তাওয়াক্কুল করতে বলতেন, আমার উপর ভরসা রাখো, আমি নি'মাল মাওলা, আমি নি'মান নাসির, আমি নি'মাল ওয়াকিল, আমার থেকে উকিল আর নেই বড় কেউ। কিসের 10 কোটের উকিল, হাইকোর্টের উকিল? আল্লাহ হলো সবচেয়ে বড় উকিল। ওটা উকিল দেখো। আর মাখলুকের কাছে যাওয়া, তাদের সেবা নেওয়া, পরামর্শ নেওয়া, সহযোগিতা নেওয়া, এটা আল্লাহর আদেশ। আল্লাহর তাওয়াক্কুল করো, আল্লাহর আদেশ। আবার যার দ্বারা হবে তাকে জানানো, ওটাও কি আল্লাহর আদেশ। দুটোই তো আদেশ। কিন্তু পার্থক্য কি? যার কাছে গেলে তার কাছে এই বিশ্বাস নিয়ে যেতে হবে, এনার নিজস্ব কোনো ক্ষমতা নেই আমাকে উপকার বা অপকার করার, নিজস্ব কোনো ক্ষমতা নেই। আল্লাহ যদি ওনাকে তৌফিক দেয় বা ওনার দ্বারা আমার কিছু উপকার হোক, তা আল্লাহ যদি চায় তাহলে হবে, তা না হলে হবে না, কিছুই হবে, কিছুই হবে। দেওয়ার মালিক তো আল্লাহ। কত মানুষ শহীদ হওয়ার ভয়তে ভাগে, যদি শহীদ হয়ে যায়, হক কথা বললে যদি শহীদ হয়ে যায়, ভাগে না মানুষ। অথচ পাওয়া এত সহজ জিনিসটা, পাওয়া এত তালাশ করো, দেখো তোমার কেসমত আছে কিনা, পাও কিনা। ভাগার জিনিস না, চাওয়ার জিনিস, খোঁজার জিনিস, দেখো পাবে না। খালেদ ইবনে ওলীদ জীবনের শেষের দিকের যুদ্ধগুলোতে কোন লোহার জামাও পরতেন না, লোহার টুপিও পরতেন না, খালি গায়ে, শহীদ হওয়ার আশা। কিন্তু শাহাদাত ওনার কেসমতে লেখা নেই, খালি গায়ে যুদ্ধ করা সত্ত্বেও চাইলে কি পাওয়া যায়? আল্লাহ দিতে হবে, কেসমতে থাকতে হবে।
ভাগাটা বোকাম। অনেক স্বামী স্ত্রী আছে সন্তান চায় না, ভেজা সন্তান কি ভেজা, তারাই ভেজা। সন্তান তো আল্লাহ নিয়াম। আবার অনেকে সন্তানের জন্য জান দিয়ে দিচ্ছে, 10 বছর ধরে চেষ্টা করছে, কত তাবিজ জান, কিন্তু সন্তান ও পাইতেছে না, চেষ্টা করে আর নিবেন। দেখো না আল্লাহ দেয় কেনা তোমার, ভাবতে করছে কি দিবে কেনা, কিন্তু দেখো আগে ভাবতে গাদা। কত লোক চাইতেছে, কত লোক সন্তান আনতে যায় ইমান নষ্ট করতেছে। হায়দ্রাবাদ দিকে যারা যায় সন্তান আনতে, ইমান থাকে, ইমান থাকে তো দাজ্জাল। হায়দ্রাবাদে কি জিনিস দাজ্জাল, কি সন্তান দিতে পারে? কিছু মানুষ নামের পাঠা পারলে এই হলো তার সন্তান দেওয়ার কারিশমা। বেশি ব্যাখ্যা করা যাবে না, ঠিক বুঝে যাবে। সে কিছু পাঠা পারলে এটা তো আর কোন মহিলা জীবনও স্বীকার করবে না। হুজুরের দোয়ার দরকার, দোয়ার দরকার তো হুজুরের পাঠার দরকার। আসলটা বলে তো আমি আনবই না এই সন্তান। আসল দাজ্জাল আসলে মানুষ জীবন হারাইবে, বুঝাই না। এইসব দাজ্জাল এখানে মানুষ যেভাবে ইমান নষ্ট করতেছে। বলতেছিলাম তাওয়াক্কুল করা আল্লাহর আদেশ, আসবাব এখতিয়ার করা, আসবাব আছে, আসবাব মাধ্যম এখতিয়ার করা, এটা আল্লাহর আদেশ। যেখানে কোনো আসবাব নেই সেখানে দোয়া, সেখানে কি দোয়া। আসবাব আছে, আসবাব এখতিয়ার করো, দোয়াও করো, আল্লাহর আদেশ। কথা হলো আসবাব যে এখতিয়ার করবা, ওর উপরে ইয়াকিন করা যাবে না এ আমাকে দিতে পারে, হায়দ্রাবাদে আমাকে সন্তান দিতে না, আসবাব বলে ইয়াকিন করা যাবে না। জমিনে চাষাবাদ করো, ইয়াকিন দেখো ফসল কে দিবে, জমিনের ক্ষমতা নেই, আল্লাহ চাইলে হবে, না চাইলে হবে। আল্লাহ তার নিজাম রাখছে, আল্লাহ তার নিজাম রাখছে। তোমরা জমিনে মেহনত করো, আমি দিব। আল্লাহ নদীকে পর্দার আড়ালে রাখছে, আমাদেরকে যা কিছু দিচ্ছেন ডাইরেক্ট দিচ্ছেন না, পর্দার আড়ালে নদীকে রেখে মাধ্যম দিয়ে আমাদেরকে দিচ্ছে। কিন্তু আমাদেরকে বলতেছে আমার এই মাধ্যমের উপরে তুমি বিশ্বাস করবে না, বিশ্বাস আমার উপর করবে। আর আমার কাছে হাজার হাজার মাধ্যম আছে, তোমার এই মাধ্যম যদি নষ্ট হয়ে যায় আর এক মাধ্যম দিয়ে আমি তো কাজ করাই দেব। দোকান পুড়ে গেছে, গুলশানের দোকান পুড়ে গেছে, কারণ এই লোকগুলো না খেয়ে বলবে আল্লাহ খাওয়াবে। আগের দোকানে ওসিলা খাইছে, এখন আর একটা ওসিলায় খাবে। আল্লাহর লাখ লাখ কোটি কোটি পিওন, কাউকে দোকানে ওসিলা দিচ্ছে,
কাউকে চাকরির ওসিলায় দিচ্ছে, কাউকে মিল ফ্যাক্টরির ওসিলায় দিচ্ছে, কাউকে রিক্সার ওসিলায় দিচ্ছে। সব আল্লাহ প্রিয়। একটা নষ্ট হয়ে গেছে, আত্মা দিয়ে দিবে, রিজিক দিবেই ঠিক। তো কথা এই যে আসবাব এখতিয়ার করা আল্লাহ আদেশ, কিন্তু আসবাবের উপর কি করা যাবে না, এই আসবাবের উপর একিন করাটা হলো শিরক। আসবাবকে আসবাব হিসেবে গ্রহণ করো, এর কোনো ক্ষমতা নেই। আল্লাহকে তৌফিক দিলে পারবে, আল্লাহ তৌফিক না দিলে কিচ্ছু পারবে না। আমি আসছি ঠিক তার কাছে, উনি ডাক্তার, আমি আসছি, কিন্তু উনি আমাকে সেবা দিতে পারবেন, বুঝলেন? উনি ওষুধ লিখবে, আল্লাহ যদি তার ওই ওষুধ আমার শরীরের ভিতরে কাজ করবে, সুস্থ হয়ে যাবে। আল্লাহ না চাইলে কিচ্ছু কিচ্ছু হবে না। অনেক সময় ডাক্তার যত ওষুধ দেয়, রোগ তত বাড়ে। ডাক্তার সব খালি ওষুধ দিতে আছে, পাল্লা দিয়ে রোগ বাড়তে আছে। কোন ক্ষমতা আছে? ওষুধের কোন ক্ষমতা আছে? কোন ক্ষমতা। এই জন্য মুখ দেনেওয়ালা আল্লাহকে বিশ্বাস করতে হবে, আসবাবকে ওসিলা হিসেবে যে আল্লাহ দ্বারা করলে করতে পারে, নাও করতে পারে, এই হিসেবে করতে হবে। তারপর যদি হয় আলহামদুলিল্লাহ, না হয় তাও আলহামদুলিল্লাহ। আসবাব এক্তেল করলে, দোয়া করলে কাজটা হয়ে গেল, কি করবো? আলহামদুলিল্লাহ। আসবাব এখতিয়ার করলে, দোয়া করলে, চেষ্টা করলে হলো না, কি করবো? বুঝতে হবে তো, না হওয়ার মধ্যে আমার জন্য খায় হলো না, এই না হওয়ার মধ্যে কি খায়। এই জন্য ইস্তেখারার দোয়ার মধ্যে বলা হয়, আল্লাহ ইনকান হাযাল আমর খায়রান লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আখিরাতি ফাকদুরহু লি। আল্লাহ এই জিনিসটা হচ্ছে আমার জন্য দুনিয়াতে আখিরাতে সব জায়গায় কল্যাণকর হয়, আমাকে দাও। যদি ক্ষতি হয় তুমি চাইলেও, আমি তো না জানি চাইবো, আমি তো জানি না ক্ষতি হবে নাকি, আমি জানি, আমি তো ভালো মন্দ চাইতে হচ্ছে। আল্লাহ জানে আমি তো চাইতেছি ক্ষতি করবে না। 5-7 বছরের ছেলে পেলে আছে, বাপের কাছে বায়না ধরে আমার একটা হুন্ডা কিনে দিতে হবে, বাপে দেয় না। কি জন্য দেয় না? বাপ ছেলেকে মহাব্বত করে না তা না, তোর টাকা পয়সা নেই তাও না, তাও দিচ্ছে না কেন? এই হুন্ডাটা কন্ট্রোল করার মতো যোগ্যতার মধ্যে নেই। দাম বা তো লাভ, লাফাইতে লাফাইতে যায়, কন্ট্রোল করতে হবে, বুঝছো না? এই যত গাড়ি টাড়ি দেখো, এর একটা রু আছে, এর রু হইল ওই যে ব্যাটারিতে কানেকশন করে দেয় না ইঞ্জিনের সাথে, দিলে ওদের দাম এসে যায়, কানেকশন কেটে দেয়, মুদ্রা হয়ে যায়, দাঁড়ায় আছে কোনো লড়া। আমাদের তো স্থায়ী, আমাদের আল্লাহ চালু করে দিচ্ছে, তো সবসময় চালু আছে, সবসময় চালু আছে। ঘুমাইলেও এটা কোনোদিন খতম হবে না, মরে গেলেও না। মরা তো আটটা জিন্দিগি শুরু, মরা কিছু মানুষের কোনো মরাটাও কথা বলছো। কিন্তু মানুষ যেগুলো বানাইছে
আল্লাহ দেওয়া ব্রেন দ্বারা ওগুলো কি সর্বক্ষণ রান থাকে, স্টার্ট দেয় তো রান করত থাকে, স্টার্ট বন্ধ করে দেয় সমুদ্র মাইকটা খুলে দাও কারেন্ট থেকে, এ কোনো কাজ করবে মুদ্রা হবে। হ্যাঁ, তো বলতেছিলাম যে আমাদের কাজ হলো আল্লাহ দিলে ভালো, না দিলেও ভালো বুঝতে হবে, না দেওয়ার মধ্যেই কি। তো বাপে ধরে দিল না, হোমটা কেন দিল না, যে এটা কন্ট্রোল করতে পারবে না, তখন ও তলে চাপা খেয়ে ও নিজে শহীদ হয়ে গেছে। বায়না ধরছে চাইতেছে, না বুঝে, না বুঝে চাইতেছে, না বুঝে। বাপ তো বুঝবান দেখি বাবও না বালাগে ঠিক। আমরা অনেক কিছু চাই কিন্তু আল্লাহ দেয় না, ক্ষতি হবে। কিন্তু দোয়া তো মিস যাবে না, কোনো দোয়া মিস যায় না। সহিভাবে দোয়া করলে কোনো দোয়া মিস যাবে না। ওর বদলে কোনো বিপদ দূর করে দেবে, ওর বদলে অন্য একটা নেয়ামত দিবে, হ্যাঁ, বা ওই দোয়ার বদলে বালা মুসিবত হটাই দেবে, অথবা ওই দোয়াটা জমা রাখবে আখেরাতে বিরাট আকারে দেবে। যে সমস্ত দোয়া আল্লাহ জমা রাখে আখেরাতে বিরাট আকারে দেয়, ওগুলো বান্দার জন্য বেশি কল্যাণ হয়, বেশি কাজে লাগে। এই জন্য কোন দোয়া আপাতত কবুল না হলে আমরা হায়ত আশা করি, বিরাট আকারে পাওয়া যাবে, বিরাট আকারে পাওয়া যাবে। বড় দেওয়ার জন্য আমরা এখন দিচ্ছি। তবে আগেও তোমাদেরকে শুনেছিলাম, আজকেও শোনায় শেষ করে দিচ্ছি যে আল্লাহর কাজের হিকমত আল্লাহ জানেন। আমরা আল্লাহ যা করে তাতে খুশি থাকি, যা করে আমার পক্ষে করে বিপক্ষে করে আমরা কি থাকি, খুশি থাকি আমাদের কাজে। হাত ধুইতে হজরতের ওখানে এই পয়েন্টটা শুনছিলাম, মুসলমান এক হিন্দু বাচ্চার ওখানে চাকরি করত, খুব বিশ্বস্ত। এই হিন্দু বাচ্চার যা বালা মুসিবত আছে, মানুষ হিসেবে আসবে না, হিন্দু হোক যে রাজা হোক, রাজার কোনো মুসিবত আসে না, জ্বর হয় না, পেট খারাপ হয় না, সাওয়ারিতে পড়ে দুঃখ পায় না, একটা আসতো আর ওই ওরা কইতো ওই তো খাতেন এই সমস্যা হয়ে গেছে। একই জব ছিল, কি ছিল, ইসলামী খায়ের, ইসলামী খায়ের, এছাড়া তারা কোনো জব নেই। তো একবারে ইচ্ছা এরকম কোন একটা কি হয়েছে, মুসিবত হয়েছে, তো ও লোক ওই জবই দিছে, ওই জবই বাচ্চাটার মেজাজ খারাপ হয়ে গেছে, একটাই জব শিখছে ইসলামী খায়ের, রাগ হয়ে যাক ও চাকরি বাতিল, ও চাকরি করা লাগবে না, এক জব শিখছে কোন জায়গা থেকে, অবশ্যই ইসলামী খায়ের। হামদি হজরত আমাদেরকে মাঝে মাঝে বলতেন ভুল হয়ে গেলে
করে তোমরা চুপ করে শোনো, চলে যাও। হাত ধুইতে চলবে, তোমাকে জানাইতে হবে কি ভুল করছো, কি বুঝছো, কি নসিহত বুঝছো, সামনে কি করবা, সব জানাইতে হবে। চুপ করে থাকলা, আমার দিকে দাঁড়ানো, আমি ভুল করছি, ওদের রাগ করছে, আমি চুপ করেছি। সব সব সুদ ছিল, সুদ, খতম সুদ, বাংলা বলে সব। আমরা এরকম ভুল টুল করলে না জেরাত করতাম, हजरत गलती हो गई, हजरत एक जुमला सीख लिया है, एक जुमला सीख लिया, हजरत गलती हो गई, गलती हो गई, एक जुमला सीख लिया है। तो तुम्हें एक तस्वीर कुछ करছো, উল্টা করবো আর এটা ওটা এই জবাবই নেই। চাকরি বাতিল করে দিচ্ছে, তাও কি হয়েছে? ও যে ঘটনায় চাকরি গেল, সে ঘটনাটা ছিল বাচ্চার সাথে সেও গেছিল ওই জঙ্গলে হরিণ শিকার করতে। হরিণের পিছনে দৌড়তে গিয়ে বাচ্চা সাওয়ারিতে পড়ে গেছিল, বুঝলেন, পড়ে গিয়ে পাও ভেঙে গেছিল। ওইটা ওই লোকের বলছিল পাটা ভেঙে গেল, কি হবে? ওটা তো অবশ্য বলছিল ইসলামী খায়, ওর কথা চাকরি চলে গেছে। তারপর আস্তে আস্তে পরে চিকিৎসা করতে পারছে, জয়েন্ট লাগছে, কিন্তু জয়েন্ট লাগলে অনেক সময় কিন্তু একটু খাটো হয়ে যায়, খেয়াল করছো, খাটো হয়ে যায়। তো মুসলমানটাকে বিদায় দেওয়ার পরে আর একদিন শিকার হয়ে গেছে, গেলে কিছু ডাকাত বাচ্চাকে ধরে নিয়ে গেছে, একদম জঙ্গলের গভীরে নিয়ে গেছে। দেখে বিরাট এক মূর্তিখানা, ওখানে এক ঠাকুর বসে আছে, হ্যাঁ, ব্রাহ্মণ। ওই বাচ্চারা নিয়ে পেশ করছে। ওই ঠাকুর এদেরকে পাঠিয়েছে যে এখন যে মূর্তির পূজা হবে, সেই মূর্তিকে পূজা করতে হলে একটা নিখুঁত মানুষ ওই মূর্তির পায়ের কাছে জবাই করতে হবে, তাহলে এর ইবাদত করা হবে, এই মূর্তি কিনে খুশি হয়ে যাবে, নিখুঁত মানুষ। তো লোকজন পাঠিয়ে নিখুঁত মানুষ তালাশ করে নিয়ে আসে। তো বাচ্চা চেহারা ছবি তো খুব ভালো, হাত পা দেখতে খুব স্বাস্থ্যবান, এটাই খুব ঠিক, আমাদের ঠাকুর সাহেব খুব খুশি হয়ে যাবে, এত নিখুঁত মানুষ আমরা লয়ে আসছি। লয়ে ঠাকুরের সামনে পেশ করছি। ঠাকুর বলে আর দেখতে তো ঠিকই আছে, সেটা হাঁটাও, কোনো কুত আছে কিনা। হাঁটতে নিয়ে দেখে যে একদিকে বাঁকা হয়ে যায়, যে পাওয়াটা শর্ট ওই দিক হয়ে যায়, বাঁকা হয়ে যায়। ওইটা না, এটা হবে না, এইটা যদি দেই তাকে বলে ভেট চড়ানা, মূর্তির নামে বলি দেওয়াকে কি বলে, ভেট চড়ানা। এটা ভেট চড়ানো যাবে না, অসুবিধা দেয় তো খাইতে দেয়, যেখানে আসো ওখানে দিয়ে আসো। ওরা আবার দিয়ে আসছে, ধরে আসছে ফেরত দিয়ে আসছে। তখন বাচ্চার বুঝে আসছে, আমার যখন ঠ্যাং ভাঙছিল তখন তো আমি ওই মুসলমানটাকে জিজ্ঞেস করছিলাম ঠ্যাংটা ভাঙলো কি হবে, ও বলছিল ইসলামী খায় না। এটা তো আজকে ঠিক হলো, কথাটা কথাটা কি হলো, এই ঠ্যাং যদি যখন না ভাঙতো আজকে নির্ঘাত আমাকে এখানে বলি দেওয়া হতো, পেট চড়ানো, ঠিক না? এই ঠ্যাং ভাঙা থাকার কারণে আল্লাহ বলবো
দেবদেবীতে হেফাজত করছে মনে করছে। এখন আবার রকম এসে গেছে, ওই মুসলমান ওরা একটু ঠিক করছে, আমি আরো আউট করে দিলাম, আবার ডাকাই নিয়ে গেছে বাড়ি। মুসলমান জি, তোমার কথা তো ঠিক, আমার ফ্যান যদি না ভাঙতো আমার তো জান গেছিল, কিসের আদব তো জান, তুমি কইছিলে খায় আছে, খায় আমি দেখে আসছি, মৃত্যুর দোয়ার থেকে ফিরে আসছি। কাজে তোমার চাকরি আবার বহাল, তোমার দরকার থাকবা বহাল হয়ে যাবে। বহাল হওয়ার বাচ্চা একটা প্রশ্ন করলো, আমারটা বুঝে আসছে, আমার ঠ্যাং ভাঙছিল তুমি যদি খায় বুঝে আসছে, কিন্তু তোমার চাকরি বাতিল করার পরে তুমি যে বলছিলে ইসলামী খায়ের খায়, ওইটা কি খায়, ওইটা আমার বোঝো, ওইটা কেন বুঝতে আর এটা বোঝো নাই সহজ। যদি চাকরি বাতিল না করতেন তো আপনার সাথে ধরে নিয়ে গেছিল, আপনার সাথে আমিও থাকতাম, আমারও লয়ে যেত, আমারও শুদ্ধ লয়ে যেত, কথা বুঝো নাই। আমার তো আলহামদুলিল্লাহ কোনো খুঁত নেই, শরীরে কোথাও কোনো খুঁত নেই। আপনি তো বেঁচে যেতেন, হ্যাঁ, পরে আমার কি করতো, বেড চড়াইতো, বলে দিত। ওইটা থেকে আমাকে রক্ষা করার জন্য আল্লাহ আমার চাকরিটাকে বাতিল করে দিচ্ছে। বাতিল করার জন্য আমি থাকিও না আপনার সাথে, আর ডাকাত তো আমার ধরে। ঠিকই ঠিকই করছে। আল্লাহ কাজের মধ্যে কত হিকমত থাকে, এক বিপদ দিয়ে কত বড় বড় বিপদ দূর করে দেয়। হ্যাঁ, এক 10 বছর সামান কি গাদা, মোরগ, আর একটা কি দেবো, এটা তার সামান কুকুর। একদিন কোন বিড়াল না কি যে আছে, মোরগটা লয়ে গেছে, পাহাড়ি এলাকায় থাকে। আবার বাঘ এসে গাদা ধরে ঘাট ভেঙে গিয়ে গেছে, আর কুকুরটা তো মরে গেছে, যারা খাবার ছিল সব শেষ। প্রত্যেকটাতে তার বিশাল দুঃখ করছে, গরিব মানুষ, এই খাবার ছিল তাও নেই। প্রত্যেকটা মরার সময় তার বিবি কি করছে, আর দরবেশ বুঝেছে দুঃখ করবো না, মরে গেল এর মধ্যে খায় না, জানি না কি খায়, শুধু খায় না, দুঃখ করবো। ওই এক একটা মরে আর দুই মাথা হাত দিয়ে বসে, আর দরবেশ খায় কথা বলি, খায়। তার বউ খুব পরেশান যে এত খায়, খায় তো দেখি না, খায় লোক দেখাতে হয়েছে কি, ওই এলাকায় ডাকাতি হয়েছে। ডাকাতি কেমনে হয়েছে, ওই যে গাধার আওয়াজ, রাতের অন্ধকারে পাহাড়ি এলাকায় তো ঘর বাড়ি দেখা যায় না, রাতের অন্ধকারে পাহাড়ি এলাকায় কোনো ঘর বাড়ি দেখা যায় না। ডাকাত তো বাড়ি ঘর চিনে কেমনে, ওই কোথাও গাধা ডাকে, ওই আওয়াজ অনুসরণ করে যায়, কোথাও কুকুর ডাকে, ওই আওয়াজ শুনে যায়, কোথাও মরক ডাকে, ওইটা শুনে যায়। ওই আওয়াজ শুনে পুরা এলাকায় সব লুটপাট হয়ে গেছে। খালি লুটপাট হয় নাই, ওই লোকগুলো ধরে লয়ে গেছে, গোলাম বান্দি বানায় লয়ে গেছে। কিন্তু 10 বছরের কোনো ক্ষতি হয়নি, এর বাড়ি কোনো ডাকাইতে আসে নাই, লুটপাট হয় নাই, তার দ্বারা বাইন্দে লয়ে যায়নি।
সকালে দেখে যে পুরো এলাকা একদম নীরব। কি হলো? খবর পেল একদম গণডাকাতি হয়েছে। আল্লাহ তাদেরকে হেফাজত করছে। কেমনি হেফাজত করলো? সেগুলো ডাক শুনে, ডাকাত বাড়ি চিনে, ওইগুলো আগে আল্লাহ উঠাই নিয়ে গেছে। দাদাও বাগে বাগে ফেলছে। হ্যাঁ, মোরগেও কোনো বিড়াল টিড়ালে বন বিড়ালে বাড়ি ফেলছে। কুত্তাটাও পাহারা দিত, এও মরে গেছে। ডাকার আর কেউ নেই, আওয়াজ করার কেউ নেই। ডাকাত করে বাড়ি চিনতেও পারেনি। ওনাদের দান মাল সব রক্ষা পেয়ে গেছে। তখন ওনার বিবি সাহেব বুঝে আছে, তার স্বামীরে বলছিল যে এগুলো নেই, এর মধ্যে কোনো খায়ের আছে। আসলে তো খায়ের আছে, এখন বুঝে আছে। আমরা অনেক কথা এখন বুঝি না। এত বড় বিপদ, বাপটা মারা গেল, এই হলো সেই, অনেক কথা বুঝে আসে, কিন্তু কোন এক সময় বুঝে আসতে পারে, ব্যাখ্যা বুঝে আসতে, আর সব তো আল্লাহ দিবেই। এই জন্য আমাদের কর্তব্য এই মুহূর্তে বুঝে আসুক বা না আসুক, এটাই ঠিক, এটা আমার জন্য কল্যাণকর, এটা দুনিয়া আগে লাভজনক, এই বিশ্বাস রেখে আল্লাহর উপরে বালা মুসিবতেও খুশি থাকা। নিয়ামত পাইলে খুশি হবে তো বলা দরকার নেই। বালা মুসিবতও কি অপারেশন, তারপরে কষ্টের জিনিসটা, হ্যাঁ, কিন্তু যে খুশি থাকে না, কি থাকে? খুশি থাকে, খালি খুশি থাকে নাকি? ডাক্তারের ফিসও দেয়, পাও কেটে ফেলতে চাও, টাকাও দাম রেখে আমরা এই পাওয়া যে থাকতো, আর ফসলটা উপর দিকে আসতো, মরে। দেখো, সে বিপদেও খুশি, ডাক্তারের ফিস দিচ্ছে, দাওয়াত খাওয়াই দিচ্ছে। আমাদের আল্লাহটা বড় ডাক্তার কে আছে? আমাদের হালাত অনুযায়ী তিনি ফয়সলা করতেন। হালাত অনুযায়ী কি করতেছেন? ফয়সলা করতেছেন। আমাদের পরেশান হওয়ার দরকার নেই, তাড়াহুড়া করার দরকার নেই। যে অবস্থা আছে ওর মধ্যে কি আছে? আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহর ফয়সালার উপরে রাজি থাকার তৌফিক দান করেন। কোন অবস্থায় যেন আল্লাহর উপর আমরা নারাজ না হই, আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ না খুলি, অভিযোগ, তাহলে ইমান নষ্ট হয়ে গেছে, ইমান নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা যে উঠাউঠি না করি, আমাদের মজলিস এখনো সমাপ্ত হয়নি। সংক্ষিপ্ত আকারে আমাদের জিকিরের আমল এখন হবে, হালকায় জিকির। হযরত খুলনা হযরত দামাত বরকাতুহুম খুবই সংক্ষেপে জিকির করাবেন। লাইটগুলি একটু অফ করে দিই। লাইটগুলি অফ করে দিয়ে সবাই বসে।